हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা, এক্সাইজ মেন্স পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য টপিক ওয়াইজ আমি ক্লাস অ্যারেঞ্জ করেছি। আজ থেকে অ্যান্টোনিমসের উপরে ক্লাস শুরু হচ্ছে, প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। এর আগে সিনোনিমের ওপরে ক্লাস শুরু করেছি, সেটা চলবে কন্টিনিউ। তার পাশাপাশি অ্যান্টোনিমসের ওপরেও ক্লাসগুলো চলবে এবং প্রত্যেকটা টপিকের ওপরেই ক্লাস কিন্তু ইন ফিউচার আসতে চলেছে। আই হোপ এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, তোমরা দেখছো। তোমাদের কোথাও প্রবলেম হলে আমাকে কমেন্টে লিখে জানাবে। তোমাদের কি ফিডব্যাক সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তাহলে শুরু করছি আজকের লেসন। আজকের ক্লাসে 25টা অ্যান্টোনিমস আলোচনা করব। 1 নম্বর কোয়েশ্চেন, বাসেল। এই বাসেল শব্দটার অ্যান্টোনিম তোমাকে বলতে হবে। বাসেল মানে হচ্ছে প্রচণ্ড চেঁচামেচি, প্রচণ্ড ঝামেলা, প্রচণ্ড আওয়াজ, বাসেল। ওকে, এবার 4টা অপশন আছে, তোমাকে বলতে হবে কোনটা অ্যান্টোনিম হবে, বিপরীত শব্দ হবে। টিউমাল্ট, প্রেইজ, কোয়াইট, হারি। দেখো, বাসেল মানে যদি চেঁচামেচি হয় তার অপোজিট হবে কোয়াইট, শান্ত। তাই অপশন সি হবে রাইট অপশন। টিউমাল্ট মানে প্রচণ্ড উত্তেজিত অবস্থা, উত্তাল সিচুয়েশন, তখন আমরা টিউমাল্ট বলে থাকি। প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা, হারি মানে হচ্ছে তাড়াহুড়ো করা। তাই বাসেলের অপোজিট হবে কোয়াইট, একদম শান্ত। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, অ্যালিভিয়েট। অ্যালিভিয়েট শব্দটার অ্যান্টোনিম বলতে বলা হয়েছে মিটিগেট, ইন্টেন্সিফাই, এনলার্জ, কনসার্ন। দেখো, অ্যালিভিয়েট করা মানে হচ্ছে কোনো সিচুয়েশন যদি খুব সিভিয়ার হয়, খুব সিরিয়াস হয়, তাকে কমিয়ে দেওয়া, তার যে প্রভাবটা বা এফেক্টটা সেটাকে অনেকটা কমিয়ে দেওয়া, তখন তাকে অ্যালিভিয়েট করা বলে। মিটিগেট করা মানে কিন্তু একই রকম, অ্যালিভিয়েট করা মানে কমিয়ে দেওয়া, মিটিগেট করা মানেও প্রভাবটাকে কমিয়ে দেওয়া। এটা কিন্তু সিনোনিম হচ্ছে। তো এই অপশন এ সঠিক নয়। অপশন সিতে বলছে এনলার্জ করা, বাড়িয়ে দেওয়া। অপশন ডিতে বলছে কনসার্ন, খুব চিন্তা। বিতে বলছে ইন্টেন্সিফাই করা। ইন্টেন্সিফাই করা মানে হচ্ছে কোনো সিচুয়েশনের যে প্রভাব আছে বা এফেক্ট সেটাকে আরো বেশি গম্ভীর করে দেওয়া, আরো বেশি করে বাড়িয়ে দেওয়া। তো এই অপশন বি হবে সঠিক উত্তর। অ্যালিভিয়েটের অপোজিট হবে ইন্টেন্সিফাই। কোয়েশ্চেন নাম্বার 3, লুসিড। লুসিড কথাটার অ্যান্টোনিম কি হবে? র্যাশনাল, অ্যাকাউন্টেবল, অবসকিওর, ক্লিয়ার। দেখো, লুসিড মানে হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিয়ার, মানে তুমি স্পষ্ট বুঝতে পারছো। সো লুসিডের এখানে যেটা ক্লিয়ার রয়েছে অপশন ডিতে, এটা কিন্তু সিনোনিম হচ্ছে। তাই অপশন ডি ভুল হলো। অপশন এতে বলছে র্যাশনাল, খুব যুক্তিপূর্ণ, যুক্তিবাদী, এটা হবে না। অপশন বিতে বলছে অ্যাকাউন্টেবল, কোনো কিছুর জন্য তুমি দায়ী করছো, এটাও হবে না। অপশন সিতে বলছে অবসকিওর, মানে অস্পষ্ট। তাই লুসিডের অপোজিট হবে অবসকিওর, অস্পষ্ট। অপশন সি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 4, জেনিথ। জেনিথ এই কথাটার অপোজিট ওয়ার্ড কি হবে? দেখো, জেনিথ মানে হচ্ছে একদম ওপরে, মানে একদম টপ পজিশন, তাকে আমরা জেনিথ বলে থাকি। এখানে অপশন এ সামিট, অপশন বি বটম, অপশন সি ইগারনেস অ্যান্ড ডি ডিক্লাইন। দেখো, ডিক্লাইন মানে হচ্ছে কমিয়ে দেওয়া, জেনিথের সাথে এটা কোনো সম্পর্ক নেই। ইগারনেস মানে খুব উৎসুক বা উৎসাহিত হওয়া, এটার কোনো সম্পর্ক নেই। বটম, বটম মানে হচ্ছে একদম তলায় বা একদম নিচে। তাই অপশন বি হবে সঠিক উত্তর। সামিট মানে একদম উঁচুতে, মানে জেনিথের সিনোনিম হচ্ছে সামিট। অপশন এও ভুল, অপশন বি হবে বটম, সেটাই হচ্ছে জেনিথের অপোজিট ওয়ার্ড। কোয়েশ্চেন নাম্বার 5, ভাইব্রেট। ভাইব্রেট এটা আমরা অনেকেই পরিচিত, কারণ ফোন সবার কাছে আছে, ভাইব্রেশন মোড, ভাইব্রেট হয় ফোন, মানে ফোনটা কাঁপতে থাকে, কম্পমান হয়, তাই তো। এখানে অপশন আছে রেস্ট, অসিলেট, করাপ্ট, পয়জন। দেখো, পয়জন মানে তো বিষ, সবাই জানি, এটা হবে না। করাপ্ট মানে দুর্নীতি, এটাও হবে না। অসিলেট মানে হচ্ছে ভাইব্রেশন হচ্ছে, কাঁপছে, ঠিক আছে, এক জায়গা থেকে আর এক জায়গায় দুলছে, সুতরাং অসিলেট এটাও সিনোনিম হয়ে যাচ্ছে, এটা হবে না। রেস্ট, রেস্ট মানে হচ্ছে একদম চুপচাপ বিশ্রাম করে, চুপচাপ আছে, নড়াচড়া কিছু করছে না, কোনো কাঁপুনি কিছু আসছে না। সো ভাইব্রেট এটার অপোজিট ওয়ার্ড হবে রেস্ট। কোয়েশ্চেন নাম্বার 6, ভালগার। ভালগার শব্দটার অপোজিট কি হবে? ভালগার মানে হচ্ছে অসভ্য। ওকে, এটার অপোজিট বলছে লাইট, নাস্টি, এলিগেন্ট, কেয়ারলেস। দেখো, এটার অপোজিট হচ্ছে
এলিগ্যান্ট। এলিগ্যান্ট মানে প্রচণ্ডভাবেই বলতে পারো যে খুব সম্ভ্রম রয়েছে তার মধ্যে, খুব ভদ্র, খুব মার্জিত, রুচি সম্পন্ন, তাকে আমরা এলিগ্যান্ট বলে থাকি। সো ভালগারের অপোজিট হচ্ছে এলিগ্যান্ট। এখানে নাস্টি ছিল নোংরা, এটা কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছিল। লাইট মানে হচ্ছে হালকা হতে পারে, আলো হতে পারে, এটা এখানে একদম কোনো কনটেক্সটের বাইরের অপশন দেওয়া আছে। কেয়ারলেস, এটা মানে একদম যত্নহীন, এটাও সঠিক উত্তর নয়। তো ভালগারের অপোজিট হচ্ছে এলিগ্যান্ট। কোয়েশ্চেন নাম্বার 7, সাইকোফ্যান্ট। সাইকোফ্যান্ট শব্দটার অপোজিট ওয়ার্ড কি হবে? পারসিস্ট, ডিভোটেড, ফ্ল্যাটারার, অসপিশিয়াস। অসপিশিয়াস মানে হচ্ছে শুভ কোনো কিছু। ফ্ল্যাটারার মানে যে কারোর সাথে তাকে খুব মিথ্যে কথা বলে, মিথ্যে মিথ্যে প্রশংসা করে। ডিভোটেড, কারোর প্রতি ডিভোশন রয়েছে তার, পুরোপুরি উৎসর্গকৃত, ডিভোটেড বলতে পারো। পারসিস্ট মানে টিকে থাকা। এখন দেখো সাইকোফ্যান্ট মানে হচ্ছে যে নিজের কাজ করার জন্য অন্যকে মিথ্যে কথা বলে, অন্যের মিথ্যে প্রশংসা করে নিজের কাজটা হাসিল করে। সুতরাং এটা কিন্তু আমি বলতে পারি সঠিক উত্তর হবে এটার অপোজিট, ডিভোটেড, যে কারোর প্রতি পুরোপুরি নিবেদিত প্রাণ, যে কাউকে মিথ্যে কথা বলবে না, ঠিক আছে, সত্যি তার প্রশংসা করবে, সত্যি তার প্রতি তার নিজের ডেডিকেশনটা দেখাবে, তাকে ডিভোটেড বলবো। সো সাইকোফ্যান্টের অপোজিট হবে ডিভোটেড। সাইকোফ্যান্ট যদি হয় মিথ্যে কথা বলে কাউকে ভুলিয়ে কাজ হাসিল করা, ডিভোটেড হবে সত্যি কথা এবং সত্যি সে তার প্রতি ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করছে, তার প্রতি ডিভোশন প্রদর্শন করছে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8, রেমন্যান্ট। রেমন্যান্ট শব্দটার অপোজিট কি হবে? রিমাইন্ডার, রেসিডিউ, হস্টাইল, এন্টায়ার। দেখো রেমন্যান্ট মানে হচ্ছে যেটা অবশিষ্টাংশ পড়ে আছে, অবশিষ্টাংশ পড়ে আছে তাকে আমরা রেমন্যান্ট বলে থাকি। এখানে রিমাইন্ডার মানে কিন্তু অবশিষ্ট, অবশেষ, এটা সঠিক উত্তর নয়। অপশন বিতে বলছে রেজিডিউ। রেজিডিউ মানে হচ্ছে অবশিষ্টাংশ যেটা পড়ে আছে, তাহলে রেমন্যান্টের সিনোনিম হচ্ছে রিমাইন্ডার এবং রেজিডিউ, তাই এই অপশনটাও ভুল হলো। হস্টাইল মানে হচ্ছে একটা প্রতিকূল পরিবেশ, এটাও সঠিক উত্তর নয়। এন্টায়ার, পুরোপুরি। যখন রেমন্যান্ট মানে হচ্ছে অবশিষ্টাংশ পড়ে আছে, ধ্বংসাবশেষ পড়ে আছে, তার অপোজিট হচ্ছে এন্টায়ার, পুরোপুরি একটা অংশ, তাই অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, মনোটোনাস। মনোটোনাস এই শব্দটার অপোজিট ওয়ার্ড তোমাকে বলতে হবে। দেখো মনোটোনাস এটা মানে হচ্ছে একঘেয়েমি, একঘেয়েমি, মনোটোনাস। অপশনস আছে ক্যাপটিভেটিং, লিবারেল, ইনসিপিড, টিডিয়াস। দেখো ক্যাপটিভেটিং মানে হচ্ছে প্রচণ্ডভাবে আকর্ষণীয়, প্রচণ্ডভাবেই কারোর অ্যাটেনশন ড্র করতে পারবে, একদম সম্মোহিত করে রাখবে। লিবারেল মানে খুব উদার। ইনসিপিড মানে টেস্টলেস, যে খাবার কোনো রকম স্বাদ নেই, বিস্বাদ। টিডিয়াস মানে খুব কষ্টসাধ্য, খুব পরিশ্রম সাপেক্ষ। তাহলে মনোটোনাস বা বোরিং বা একঘেয়ে এই ব্যাপারটার সাথে ক্যাপটিভেটিং এটা কিন্তু অপোজিট ওয়ার্ড। ক্যাপটিভেটিং মানে হচ্ছে প্রচণ্ড আকর্ষণীয়, প্রচণ্ড ইন্টারেস্টিং কোনো কিছু। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10, ডিটেস্ট। ডিটেস্ট কথাটার অপোজিট ওয়ার্ড। টেস্ট, ডিসলাইক, লাইক, ইন্টারেস্ট। ডিটেস্ট মানে হচ্ছে কাউকে তুমি অপছন্দ করো, কাউকে তুমি ডিসলাইক করো, তখন তাকে ডিটেস্ট করা বলে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, ডিভিয়াস। ডিভিয়াস কথাটার অপোজিট তোমাকে বলতে হবে। ডিভিয়াস মানে হচ্ছে ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট মানে অসৎ কোনো কিছু, অসৎ ব্যক্তি ডিভিয়াস বলা হয়। অপশনস আছে স্ট্রেট, অবভিয়াস, সিম্পল, সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে বাহ্যিক কোনো কিছু, সিম্পল মানে সহজ সরল, অবভিয়াস মানে একদম স্পষ্ট, স্ট্রেট মানে একদম সোজা। দেখো স্ট্রেট মানে সোজা, এটার আর একটা মানেও হয় যে সৎ, মানে সে সবসময় স্ট্রেট লাইফ লিড করেছে, মানে সে সবসময় সৎ পথে জীবনযাপন করেছে। সো ডিভিয়াস মানে যদি হয় ডিসঅনেস্ট, তাহলে স্ট্রেট মানে কিন্তু অনেস্ট লাইফ বোঝায়। সো ডিভিয়াসের অপোজিট হবে অপশন এ, স্ট্রেট। কোয়েশ্চেন নাম্বার 12, ফ্রুটলেস। ফ্রুটলেস কথাটার অপোজিট কি হবে? সাকসেসফুল, ওয়েস্টেড, ইউজলেস, ইনসাফিসিয়েন্ট। ফ্রুটলেস মানে হচ্ছে যার রেজাল্ট তুমি পাবে না, মানে যেটা ব্যর্থ কোনো কিছু, সো ফ্রুটলেস বলা হচ্ছে। তার অপোজিট কিন্তু সাকসেসফুল, সফল। তাহলে ব্যর্থ তার অপোজিট হচ্ছে সাকসেসফুল হবে সফল।
অপশন বি আছে ওয়েস্টেড মানে পুরোটাই নষ্ট, ইউজলেস মানে যার কোনো ব্যবহার নেই, পুরোপুরি মানে অপদার্থ টাইপের কেউ কিছু হবে, ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত। সো তুমি এখানে বলতে পারো যে ফ্রুটলেস এটা হবে সাকসেসফুলের অপোজিট, তাই অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13, কনসেনসাস। কনসেনসাস মানে হচ্ছে কোনো কিছুতে সবাই একমত হওয়া, সবাই একসাথে অ্যাগ্রি করা। কনসেনসাস সবাই একসাথে অ্যাগ্রি করা, সম্মত জানানো। অপোজিট কি হবে? অ্যাকসেপ্ট করা, ওপিনিয়ন, ডিসএগ্রিমেন্ট, পেন, পারমিশন। অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে গ্রহণ করা, এটা হবে না। ওপিনিয়ন মতামত জানানো, এটাও হবে না। পারমিশন কাউকে অনুমতি দেওয়া, এটাও হবে না। ডিসএগ্রিমেন্ট মানে অসম্মতি জানানো, এটা হবে সঠিক উত্তর। তাহলে কনসেনসাস মানে হচ্ছে অ্যাগ্রি করা কোনো কিছুতে, তার অপোজিট হচ্ছে ডিসএগ্রিমেন্ট, একদমই সম্মতি নয়, অসম্মতি জানানো। কোয়েশ্চেন নাম্বার 14, রিভিল। রিভিল শব্দটার অ্যান্টোনিম কি হবে? দেখো, রিভিল মানে হচ্ছে কোনো কিছু প্রকাশিত করা। রিভিল মানে হলো কোনো কিছু প্রকাশিত করা। এটার অপোজিট কি? বলছে ডিসক্লোজ মানে ওপেন করা বা খুলে দেওয়া। ওপেন এগুলো কিন্তু সিনোনিম হচ্ছে, তাই এ বি কোনোটাই সঠিক উত্তর নয়। হাইড মানে লুকোনো। ভেইল, ভেইল মানে হচ্ছে মুখটা কভার দিয়ে ঢেকে দেওয়া। তাহলে আমরা বলবো রিভিল মানে যদি হয় খুলে দেখানো বা বাইরে প্রকাশিত হওয়া, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, হাইড লুকিয়ে রাখা। তাই অপশন সি হচ্ছে হাইড লুকিয়ে রাখা, এটা হবে রিভিলের অ্যান্টোনিম। কোয়েশ্চেন নাম্বার 15, অটোনমাস। অটোনমাস শব্দটার বিপরীত শব্দ কি হবে? সেলফ গভর্নমেন্ট, ডিপেন্ডেন্ট, ডিফেন্সিভ, নিউট্রাল। দেখো, অটোনমাস মানে হচ্ছে নিজেরা নিজেদেরকে চালিত করে, স্বশাসিত। সেলফ গভর্নমেন্ট এটা কিন্তু অপোজিট নয়, এটা সিনোনিম হচ্ছে। অপোজিট কি হবে? ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট কারোর ওপর নির্ভরশীল। অটোনমাস মানে যে নিজেদের কাজ নিজেরা করছে, তেমন একটা গভর্নিং বডিকে বোঝাচ্ছে। কিন্তু ডিপেন্ডেন্ট মানে অন্যের ওপর নির্ভরশীল, তাই অপশন বি হবে সঠিক অপোজিট ওয়ার্ড। কোয়েশ্চেন নাম্বার 16, মিগার। মিগার বা মিয়েগার। ওকে, মিগার মানে হচ্ছে ভীষণ কম পরিমাণে। মিগার খুব কম পরিমাণে। তার অ্যান্টোনিম কি হবে? নিউমেরাস, লার্জ, প্লেন্টিফুল, এনর্মাস। এনর্মাস মানে অনেক বড় কোনো কিছু, সঠিক উত্তর নয়। নিউমেরাস মানে খুব বেশি সংখ্যায়। লার্জ মানে অনেক বড়। প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে। সো মিগারের অপোজিট হবে প্লেন্টিফুল। মিগার মানে যদি হয় খুব কম পরিমাণে, প্লেন্টিফুল মানে অনেক বেশি পরিমাণে। কোয়েশ্চেন নাম্বার 17, ভেরিটি। ভেরিটি শব্দটার অ্যান্টোনিম কি হবে? দেখো, ভেরিটি মানে হচ্ছে যদি বলতে হয় কোনো একটা বিশ্বাস, কোনো একটা ট্রুথ, কোনো একটা বিশ্বাস যেটাকে তুমি সত্যি বলে মনে করো, বা কোনো একটা ট্রুথ তাকে আমরা ভেরিটি বলে থাকি, সত্যি কোনো কিছু, সত্য কোনো কিছু। এটার অপোজিট কি হবে? বলছে স্যাংটিটি মানে পুণ্য বা পবিত্রতা, রেভারেন্স কাউকে সম্মান জানাচ্ছ, ফলসহুড মিথ্যে, রেয়ারিটি মানে খুব কদাচিৎ কোনো কিছু। সো অপশন সি হবে সঠিক উত্তর। ভেরিটি মানে যদি হয় ট্রুথ, তাহলে তার উল্টোটা হবে ফলসহুড। অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, ফিজিবল। ফিজিবল, ফিজিবল মানে হচ্ছে এমন কোনো কিছু যেটা প্র্যাকটিক্যালি সম্ভব। ফিজিবল মানে এমন কিছু যেটা বাস্তবে সত্যি করে দেখানো সম্ভব হয়, মানে প্র্যাকটিক্যাল কোনো কিছু। এবার বলা হচ্ছে অপশন এ ইউজফুল মানে উপযুক্ত, উপকারী। ইমপ্র্যাকটিক্যাল যেটা বাস্তবে সম্ভব নয়। আনইভেন অসমান। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে অপশন বি ইমপ্র্যাকটিক্যাল, যেটা বাস্তবে কখনোই সম্ভব নয়। সো ফিজিবলের অপোজিট হবে অপশন বি ইমপ্র্যাকটিক্যাল। কোয়েশ্চেন নাম্বার 19, ম্যামথ। ম্যামথ এই শব্দটার অ্যান্টোনিম কি হবে? কোয়াইট, সিগনিফিকেন্ট, হিউজ, স্মল। দেখো, ম্যামথ মানে হচ্ছে খুব বিশাল বড় আকারের কোনো কিছু। ম্যামথ মানে হিউজ, খুব বড় আকারের কোনো কিছু, তাই এটার উল্টোটা হবে স্মল। অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20, অ্যাম্পল।
অ্যাম্পল, অ্যাম্পল শব্দটার মানে কি হবে? দেখো অ্যাম্পল মানে কিন্তু খুব বেশি পরিমাণে বোঝায়, অ্যাম্পল মানে খুব বেশি পরিমাণে বোঝায়, তাহলে এটার অপোজিট কি হবে? মিগার, কোয়ান্টিটেটিভ, সাফিসিয়েন্ট, টেস্টি। টেস্টি মানে সুস্বাদু, এটা হবে না। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত পরিমাণে, এটা হবে না। কোয়ান্টিটেটিভ মানে যেটাকে সংখ্যায় গোনা যায়, এটাও হবে না। মিগার খুব কম পরিমাণে, তো এই অপশন এ হবে সঠিক উত্তর। অ্যাম্পল মানে খুব প্লেন্টিফুল বা খুব বেশি পরিমাণে বোঝায়, মিগার মানে খুব কম পরিমাণে বোঝায়, তাই অপশন এ হচ্ছে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 21, সার্ভাইভাল। সার্ভাইভাল শব্দটার অপোজিট কি হবে? ইভলিউশন, ডেভেলপমেন্ট, ক্রিয়েশন, এক্সটিংশন। সার্ভাইভ করা বা সার্ভাইভাল মানে হচ্ছে বেঁচে যাওয়া বা টিকে যাওয়া, বেঁচে যাওয়া বা টিকে যাওয়া, সার্ভাইভাল। এটার অপোজিট কি হবে? এক্সটিংশন। এক্সটিংশন মানে হচ্ছে কোনো কিছু লুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো সার্ভাইভালের সঙ্গে আমি অপোজিট বসাবো এক্সটিংশন, বিলুপ্ত হয়ে যাওয়া। কোয়েশ্চেন নাম্বার 22, নাদির। নাদির শব্দটার অপোজিট কি হবে? দেখো নাদির শব্দটার মানে হচ্ছে খুবই নিরাশাজনক কোনো কিছু, খুবই নিরাশাব্যঞ্জক কোনো কিছুকে আমরা নাদির বলে থাকি। অপশনস মডার্নিটি, জেনিথ, লিবার্টি, প্রগ্রেস। দেখো মডার্নিটি মানে হচ্ছে তুমি বলতে পারো যে একটা আধুনিকতার একটা ব্যাপার রয়েছে। জেনিথ মানে হচ্ছে খুবই স্ট্রং একটা সিচুয়েশন, খুবই সাকসেসফুল একটা সিচুয়েশন যদি আমরা ধরি, তাহলে দেখতে পাবো নাদির মানে খুব হতাশাব্যঞ্জক, ঠিক তার অপোজিটটা হচ্ছে জেনিথ। লিবার্টি মানে স্বাধীনতা, প্রগ্রেস মানে উন্নতি। সি আর ডি কোনোটাই সঠিক নয়, সঠিক উত্তর হবে অপশন বি, নাদিরের অপোজিট হবে জেনিথ। কোয়েশ্চেন নাম্বার 23, অ্যানিমসিটি। অ্যানিমসিটি মানে হলো শত্রুতা, তার অপোজিট কি হবে? লাভ, লাস্ট, লাক, লস। লস মানে হারিয়ে ফেলা বা ক্ষতি হওয়া, এটা বলতে পারো। লাক মানে হচ্ছে ভাগ্য, এটা সঠিক উত্তর নয়। লাস্ট মানে হচ্ছে তুমি বলতে পারো কারোর প্রতি তুমি লোভ দেখাচ্ছ, লাস্ট, ঠিক আছে। অপশন এ লাভ মানে ভালোবাসা, তাহলে অ্যানিমসিটি মানে শত্রুতা যদি হয়, লাভ হচ্ছে ভালোবাসা, তাই অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 24, হারমনি। হারমনি শব্দটার অপোজিট ওয়ার্ড কি হবে? হারমনি মানে হচ্ছে একতা বা সবকিছুর মধ্যে একটা ঐক্য বজায় আছে, তখন তাকে আমরা হারমনি বলে থাকি। এখানে বলছে মিসচিফ, ক্রুয়েলটি, অ্যানয়েন্স, স্ট্রাইফ। দেখো মিসচিফ মানে কোনো বাজে কাজ করা, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, অ্যানয়েন্স মানে কাউকে বিরক্ত করা, স্ট্রাইফ মানে হচ্ছে সবসময় কোনো কিছুতে তুমি দেখতে পাচ্ছ একটা কনফ্লিক্ট, একটা বাধা সৃষ্টি হচ্ছে, একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, ঝামেলা সৃষ্টি হচ্ছে, ভায়োলেন্সের সৃষ্টি হচ্ছে, তখন তাকে আমরা স্ট্রাইফ বলে থাকি। তাই হারমনি মানে যদি হয় ঐক্য বা একতা বা সব কিছুর মধ্যে সুন্দর একটা ছন্দ বজায় রাখছে, ঠিক তার অপোজিট হবে স্ট্রাইফ মানে একটা বিবাদ চলবে, ঠিক আছে, একটা কনফ্লিক্ট চলবে, তাই অপশন এ হবে সঠিক উত্তর। এবং লাস্ট কোয়েশ্চেন, ক্যান্ডিড। ক্যান্ডিড শব্দটার অপোজিট কি হবে? ক্যান্ডিড শব্দটা তোমরা অনেকেই পরিচিত, কারণ ফোনে ফটো নেওয়ার সময় অনেক সময় বলা হয় যে ক্যান্ডিড ফটো এসেছে। এই ক্যান্ডিড শব্দটার মানে খুব অনেস্টলি কোনো কিছুকে দেখানো হচ্ছে, খুব সৎভাবে, যেটা যেমন তাকে তেমনভাবে বা সেই বিষয়টাকে তেমনভাবেই দেখানোর চেষ্টা করা হচ্ছে, তখন তাকে ক্যান্ডিড বলা হয়। অপশনস দেখো, আউটস্পোকেন, ফ্র্যাঙ্ক, ডিভিয়াস, ডিসগাইজড। ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ ধারণ করা, ফ্র্যাঙ্ক মানে খুব খোলাখুলি, আউটস্পোকেন মানে স্পষ্ট বক্তা। তাহলে সঠিক উত্তর হবে ডিভিয়াস। ডিভিয়াস মানে হচ্ছে ডিসঅনেস্ট মানে অসৎ, মানে ক্যান্ডিড যদি হয় খুব সৎভাবে যেটা যেমন সেটাকে তেমনভাবে প্রদর্শন করা, ঠিক তার অপোজিট হবে ডিভিয়াস মানে একটা অসৎভাবে তুমি কোনো কিছুকে প্রেজেন্ট করছো। সো অপশন সি হবে সঠিক উত্তর। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা অ্যান্টোনিম তার মানে তার এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা এইগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, বারবার করে তোমাদের ডেলি লাইফে কনভারসেশনে এই শব্দগুলো তোমরা ইউজ করবে, তাহলে কিন্তু সেগুলো তোমাদের মাথায় বসে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।